হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে ক্লাসে আমার এক স্টুডেন্টের ওপরেই মেকআপ দেখিয়েছিলাম। স্টুডেন্টদের ডিমান্ড ছিল যে একটা ডাস্কি স্কিন টোনে এবং প্রবলেমেটিক স্কিন টোনে মেকআপ দেখাতে। তাই আমার স্টুডেন্টদের মধ্যেই ওর স্কিনটা একটু প্রবলেমেটিক আর ডাস্কি টোন ছিল, তাই ভাবলাম আজকে ওর স্কিনেই দেখাই। হঠাৎ করে যেহেতু বলেছি চলো আজকে তোমার উপরেই মেকআপ দেখাবো, তাই ওর তো কোনো স্কিন প্রিপারেশন করা ছিল না, তাই আমি ওর আপার লিপটা রিমুভ করে দিলাম। আর বেশি প্রবলেমেটিক স্কিন হলে কিন্তু ফেসিয়াল রেজার দিয়ে কিন্তু ফেসিয়াল হেয়ার রিমুভ করা মুশকিল, তাই আমি ওর ফেসিয়াল হেয়ার রিমুভ করিনি, শুধুমাত্র আপার লিপটা রিমুভ করে মেকআপ শুরু করেছিলাম। সবার এবারের আমার কাছে ডিমান্ড ছিল যে মডেল তো এমনি সুন্দর হয়, মডেলের স্কিন তো এমনিতেই ভালো হয়, কিন্তু আমরা যদি প্রবলেমেটিক আর ডাস্কি স্কিন টোনে মেকআপ করি তবে কিভাবে করব, তবে কি মেকআপ ভালো হবে না? তো ওদের এই কনফিউশন দূর করতেই কিন্তু আজকের মেকআপটা ওদের সামনেই করে দেখিয়েছি স্টেপ বাই স্টেপ। আমি কিন্তু ক্লাসে প্রত্যেকের ডিমান্ড ফুলফিল করার চেষ্টা করি, মানে ওরা যেরকমটা দেখতে চায় আমি যতটুকু দেখাতে পারছি ততটাই কিন্তু আমি ক্লাসে সম্পূর্ণভাবে নলেজ দিয়ে দিই। আমার কাছে বিন্দুমাত্র কোনো কিছু এক্সট্রা রাখি না, আমার কাছে যা থাকে আমি সমস্ত নলেজটাই কিন্তু ক্লাসে দিয়ে দিই। আমি যেভাবে কাজ করে আসছি বা আমি যেভাবে কাজ করছি সমস্ত টেকনিক কিন্তু আমি স্টুডেন্টদেরকে গাইড করে দিই। হ্যাঁ, একটা কথা সত্যি যে ভালো স্কিন হলে, স্কিনে কোনো প্রবলেম না থাকলে, স্কিন সারফেস স্মুথ হলে কিন্তু মেকআপ এমনিতেই ভালো হয়, কিন্তু সবার স্কিন তো সমান নয়। আমরা অনেক ভালো স্কিন এবং প্রবলেমেটিক স্কিন দুটো স্কিনেরই কিন্তু ক্লায়েন্ট পাবো, তো প্রত্যেকের স্কিন অনুযায়ী কিন্তু মেকআপের টেকনিক এবং ধরন কিন্তু আলাদা হয়। আর আমাদেরকে সেটা জানতে হবে যে কার স্কিনে কিভাবে মেকআপ করব, তবে মেকআপটা সুন্দর হবে। কারণ যখন কোনো ক্লায়েন্ট তোমাকে বুক করবে সে অনেকটা আশা নিয়েই বুক করে যে এই মেকআপ আর্টিস্টকে বুক করেছি মানে আমাকে সুন্দর করে দেবে। আর ক্লাসে কিন্তু স্টুডেন্টরা রোজ প্র্যাকটিস করছে আই মেকআপ, হেয়ার স্টাইল। প্র্যাকটিস করার সময় ওরা যেগুলো ভুল করছে আমি প্রত্যেকটা জিনিস কিন্তু হাতে ধরে গাইড করে দিচ্ছি। এমনকি আমি সুন্দরভাবে ওদের মেকআপ ভ্যানিটি কি করে তৈরি করবে, কি কি প্রোডাক্ট লিস্ট রাখতে হবে, আমি কিন্তু টোটাল লিস্টটা ওদেরকে দিয়ে দিচ্ছি। এবং ওরা সোশ্যাল মিডিয়াতে নিজের কাজকে কিভাবে শেয়ার করবে, নিজের একটা প্রোফাইল কি করে তৈরি করবে, টোটালটাও কিন্তু গাইড করে দিচ্ছি এই ক্লাসে। কথা বলতে বলতে দেখো আমার মেকআপ কিন্তু ডান হয়ে গেছে। এবার ওদেরকে আজকে এই হেয়ার স্টাইলটা দেখাচ্ছি, যেটা বৃদ্ধিতেও করা যাবে, আশীর্বাদেও করা যাবে। বেশ কদিন হলো ওরা বলছে যে দিদি এই মেশিনটা কি কাজ করে, এই মেশিন দিয়ে কীরকম হেয়ার স্টাইল করে, তো আজকে ওদেরকে এই মেশিন দিয়ে হেয়ার স্টাইল করা দেখাচ্ছি।